হ্যালো, আমি কনশ্রী আচার্য। কন্ট্যাক্ট নাম্বার 84 205 নিচে দেওয়া হচ্ছে। এটা বারবারই বলি, ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি কি করতে হবে এই ভিডিওগুলো দেখে নেবে যদি আমাকে ভালো লাগে। আর আমাকে দিয়ে কাজ করাতে গেলে কিভাবে আমি কাজ করি সেটা নিয়েও কথা বলেছি। আর অ্যাকচুয়ালি কি জানো তো, আজকে এই যে কি করে নিজের লক্ষ্যে পৌঁছবে এই ম্যাটারটা নিয়ে যে কথা বলবো, এটা বুঝতে হবে। গতানুগতিকভাবে যদি তুমি চিন্তাধারা করো তাহলে নিজের লাইফে এস্টাবলিশ করা নিজেকে খুব কঠিন কাজ। একটু আলাদাভাবে ভাবতে হবে। কিরকমভাবে? ফার্স্ট কথা হচ্ছে ছোট থেকে যে বড় হওয়া, আগের জন্মের কর্মফলে অনেক যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে তাদের কথা আলাদা, সেখানে আমি ঢুকছি না। কিন্তু ম্যাক্সিমাম আমরা যারা একটা বিরুদ্ধ পরিবেশে, আমিও বড় হয়েছি, তো সেখান থেকে নিজেকে এস্টাবলিশ করতে গেলে কিভাবে এগোতে হবে? প্রথম কথা হচ্ছে পড়াশোনার গণ্ডিটা পার করা। যে কোনোভাবেই হোক, যত কষ্টই হোক, পড়াশোনা, মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, এখন তো কি গ্রেড ফেড এইসব বেরিয়েছে, আমি আমার সময়কার উদাহরণ দিয়ে বলছি, এইগুলো কিন্তু পার হতেই হবে নিজের তাগিদে। স্কুল লাইফে, কলেজ লাইফে যদি প্রেম টেম বাসনা জাগে তো এটা মাথায় রাখতে হবে, ওগুলো কিন্তু ফলপ্রসূ হয় না। স্কুল লাইফ থেকেই প্রেম করছি, এবার যখন চোখ ফুটলো, মানে ম্যাচিওর হলে, তখন স্বাভাবিকভাবেই ডিভোর্স ফিভোর্স হয়ে যায় বা ছাড়াছাড়ি হয়ে যায়। কারণ অল্প বয়সের মধ্যে যে অল্প বয়সী থাকাকালীন যে আকর্ষণটা আসে, তার মধ্যে শারীরিক যে স্বাদটা নতুনভাবে আসে সেটাই মেইন। ওরকম মনে হয় ভালোবাসি ভালোবাসি, মনে হয় ওরকম। কারণ তখন তো বাপ মায়ের পয়সার প্রতি চলে, তখন ওরকম অনেক ভালোবাসা উঠলে ওঠে। যখন নিজেদের ঘাড়ে ওপর আসে তখন ভালোবাসাগুলো জানলা দিয়ে পালিয়ে যায়। এবার অনেক কাস্টমার, অনেকের সাথে কথা বলে আজকে এই ভিডিওটা করছি। একটি মেয়ে বললো পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, বাচ্চা টাচ্চা নিয়ে হয়েছে, তারপর স্বামী ছেড়ে দিয়েছে, এখন বাপের গাড়ি। তো আমার কথা হলো, তার কথা অনুযায়ী ভালোবাসা ছিল, ভালোবাসা থাকলে সে স্বামী ছেড়ে দিয়ে চলে যেতে পারে না। এবার পালিয়ে গিয়ে বিয়ে, সেখানেও সে বাপ মায়ের মুখ পুড়িয়েছে। কাম ভাবটা চাকার দিয়ে উঠেছিল, সে পালিয়ে গিয়ে বিয়ে করলো। তখন সে বাপ মায়ের খেয়াল রাখলো না। যখন স্বামীটি ছেড়ে চলে গেল, কেন গেল? এই কামের ওপর বেস করে যে ভালোবাসা, এটা যতক্ষণ বাপ মায়ের ঘাড়ে থাকে ততক্ষণ ছেলে বলো মেয়ে বলো তখন খুব ইন্টু হয়। এবার পরবর্তীকালে যখন বাচ্চা পয়দা হয়, তখন ঘাড়ের উপর যে দায়িত্বগুলো চলে আসে, তখন টাকার দরকার পড়ে, তখন অনেক ক্ষেত্রেই ছেলেরা কেটে পড়ে। কারণ পালিয়ে বিয়ের তো কোনো প্রমাণ নেই। এবার আইন কানুনের মাধ্যমে কি করবে তোমার ব্যাপার, কিন্তু যখন আমাকে বলছো, আমি বলবো যে ওটা তো ভালোবাসা ছিল না, কাজটা করাই উচিত হয়নি। ভালোবাসলে কি আর সেখানে পালিয়ে গিয়ে বিয়ে করে কেউ? ওটা তো কাম জেগেছিল বলে পালিয়ে গিয়ে বিয়ে করেছো। আমার যে এত বিরুদ্ধ পরিবেশে, এবং আমি বয়সে বিয়ে করেছিলাম, ওই বললাম 2012 সালের 16 আর 23 ডিসেম্বর আমার অ্যাড বেরিয়েছিল আনন্দবাজারে। অনেকেই এসেছিল, তার মধ্যে থেকে একজন ছিলেন, বাবার সাথে পরিচয় করালাম। আমি বললাম অত লোক দেখানো খাওয়া দাওয়ার মধ্যে যেতে পারবো না, জাস্ট রেজিস্ট্রি করবো। এবং তার পারিবারিক অসুবিধা ছিল বলে আমি বলেছিলাম সে কিন্তু আমার বাড়িতেই থাকবে। মানে যেহেতু বাবার কথা অনুযায়ী বাবাকে দেখভাল করতে হবে, এবং 2তলা 3তলা সে ছেলের নামে করে দিয়েছে, 1তলায় বাবা আমার হাতে খাবে, সেই জন্য আমি এবং আমার হাজব্যান্ড রেজিস্ট্রি করে ওখানে থাকতাম বাবা যতদিন ছিলেন। তো মিনিমাম রেজিস্ট্রিটা দরকার পড়ে নিজেদের সম্পর্কটাকে এস্টাবলিশ করার জন্য। ওই লোক খাওয়ানোর মধ্যে আমার খুব একটা ইন্টারেস্ট তখনও ছিল না।
কারণ হচ্ছে ওই খেয়ে দিয়ে তারপর 10টা কটু কথা বলবে, ও আমার পোষার দরকার কি আছে ঝামেলা যাওয়ার। আমার বাবাও ম্যাটারটাকে এই আমার মেন্টালিটিকে আমার বাবা কিন্তু খুব সাপোর্ট করতেন। তো বা ইনফ্যাক্ট বলতে পারো আমার বাবার মেন্টালিটিটাই আমি বলছি। তো এই যে পালিয়ে গিয়ে বিয়ে করা, সবখানে কামের ব্যাপারটা আসছে এবং সেন্টিমেন্টটাকে প্রাধান্য দিয়ে ফেলছো, তাই না? এইখানে সেন্টিমেন্ট ফিফথ হাউস, 1 2 3 4 5, ফিফথ হাউস তার একটা অ্যাক্টিভিটি থাকে আর চন্দ্রের একটা অ্যাক্টিভিটি থাকে। মাইন্ড যদি স্ট্রং না হয় তখন এই উঠতি বয়সে নিজের আস্তে আস্তে নিজের গোলের দিকে এগোনো, যে আমি এই জায়গাটায় পৌঁছবো এবং আমার এই পরিচয়টা হবে, তারপরে আমি বিয়ে করব, তারপর বাচ্চা কাচ্চা নেবো, সে তুমি ছেলে হও চাই মেয়ে হও। এবার মাঝখানে ঘুরতে পারতার দরকার থাকলে সেটা বলে করে নিতে হবে, ভাই এটা টাইম পাস, তাহলে সমস্যা থাকে না। কিন্তু অনেক ছেলেমেয়েরাই আজকাল এই যে পালিয়ে গিয়ে বিয়ে করা বা লুকিয়ে ছুড়িয়ে বাচ্চাও নিচ্ছে, তারপর অ্যাবর্শন করছে, আবার ফেলেও দিচ্ছে। তো তাদের এই যে ফিকেল মাইন্ড, তার প্রভাব, চন্দ্রের অস্থিরতা, তো যেখানে চন্দ্রবুধের অস্থিরতা, খুব স্বাভাবিকভাবেই সেই ছেলেমেয়েরা তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না। শরীরকে এত বেশি প্রাধান্য দিলে চলবে না। শরীরের খিদেটাকে কন্ট্রোল করতে গেলে কিছু নিয়ম থাকে, ভগবানের কাছে থাকতে হবে। ভদ্রসভ্যভাবে যারা থাকে, মানে যারা নিয়মানুবর্তিতার মধ্যে চলে, তারা কিন্তু সবকিছুই তাদের কাছে কন্ট্রোলড। খাওয়া দাওয়া থেকে শুরু করে, শরীর থেকে শুরু করে, চিন্তা ভাবনা থেকে শুরু করে, কোথাও অস্থিরতা তাদের মধ্যে পাবে না যারা কন্ট্রোল রয়েতে চলে।